দুবাইয়ে গিয়ে ছোট ছোট জামা পরা মেয়েদের দেখে বরমশাই আমাকে ভুলে গেল, তার সাথে আজকে সারাটা দিন ঘাস পাতা কি আমাকে কাটাতে হলো। এরকমটা আমার সাথে হবে যেটা আমি কখনো কল্পনা করতে পারিনি। আজকে আমরা সবাই মিলে গেছিলাম দুবাই ফ্রেম, জুমেরা বিচ, মনোরেল। এইগুলো যে আমরা আজকে দেখতে পারবো একসঙ্গে সেটা কিন্তু আমরা ভাবতেও পারিনি। সকাল সকাল ঘুম থেকে উঠে ব্রাশ করে চলে গেছিলাম সোজা ব্রেকফাস্ট করার জন্য। ওখানে গিয়ে দেখি ব্রেকফাস্টের আজকে অনেক কিছু আয়োজন করা রয়েছে। আজকে কিন্তু দুবাইয়ে আমাদের ফার্স্ট ব্রেকফাস্ট, আর ফার্স্ট ব্রেকফাস্টেই কিন্তু আমাদের এত কিছু দেখে কোনটা ছেড়ে কোনটা খাবো কিছুই বুঝতে পারছিলাম না। সবার ফার্স্টে কিন্তু আমি একটু ব্রেড নিয়ে নিয়েছিলাম, ভেবেছিলাম একটুখানি বাড়ির মতো করেই কিছু খাওয়া যাক, নতুনত্ব কিছু দেখে কিন্তু ওগুলো ট্রাই করার ইচ্ছেও আমার হয়নি। সত্যি বলতে সব রকমের জিনিস কিন্তু আমার একদমই ভালো লাগে না খেতে, যতই নতুনত্ব হোক না কেন। দুই একটা জিনিস ট্রাই করতে ইচ্ছে করলেও বেশিরভাগটাই দেখি মাছ মাংস দেওয়া ভালো থাকে। আর সকাল সকাল ঘুম থেকে উঠে কিন্তু মাংসর কিন্তু কোনো কিছুই খেতে আমার ভালো লাগে না, কারণ এমনিতেই সকালবেলা কোনো কিছুই খাই না। তারই মধ্যে নিয়েছি এই ঘাস পাতা, জানি না এগুলো খেতে কেমন লাগবে। খাওয়া দাওয়া কমপ্লিট করে তো রেডি হতে চলে গেলাম, আর এখানে দেখো ফার্স্টে একটা ড্রেস পরে নিয়েছি। তারপরে কিন্তু আবার আমাকে ড্রেস চেঞ্জ করতে হয়েছে। চারটা ড্রেস কিন্তু আমি আজকে পরে ট্রাই করেছিলাম, কিন্তু কোনটা পরে ঘুরতে যাবো সেটাই আমি বুঝতে পারছিলাম না। তারপরেও কিন্তু কোন রকম একটা ড্রেস পরে ফেস মেকআপটা শুরু করে দিয়েছিলাম। ফেসের মেকআপটা হয়ে গেলে জামাটা তখন চেঞ্জ করা যায়। আজকে আমি পরেছিলাম কিন্তু একটা এই ড্রেসটা। দেখো প্রথমে কিন্তু ওই ড্রেসটা পরার পরে তারপরে ফাইনালি এই ড্রেসটা পরেই আমি যাচ্ছি। আমরা কিন্তু দুবাইয়ের আজকে শহরটাকে ছোট্টভাবে ঘুরতে যাবো, মানে আমাদের যে গ্রামটা আছে সেই সিটিটাতেই কিন্তু সমস্তটা ঘুরে নেবো। এখানে যাওয়ার কথা বলেছে, আজকে আমাদের সঙ্গে এরকমটা হবে সেটা কিন্তু আমরা ভাবতেও পারিনি। সিটিতে ঘুরতে গিয়েও কিন্তু আজকে আমাদের বুর্জ খলিফা দেখিয়ে নিয়ে চলে আসলো। আমরা তো ভাবতেও পারিনি আর জানতামও না আগে থেকে, তাহলে কিন্তু আমরা ড্রেস চেঞ্জ করে আসতাম, কারণ ওর জন্য কিন্তু আমাদের আলাদাভাবে ড্রেস কেনা হয়েছিল। কি আর করা যাবে, যেটা কপালে আছে সেটা তো হবেই আমাদের। দেখো আমরা কিন্তু এখন বেরিয়ে পড়েছিলাম, আর সবার ফার্স্টেই কিন্তু চলে গেছিলাম দুবাই ফ্রেমে। সবাই মিলে কিন্তু একসাথে ওখান থেকে নেমেই চলে গেলাম দুবাই ফ্রেম দেখতে। আর নামার পরেই কিন্তু মাথাটা উঁচু করে ওটা দেখতে হলো, এতটা পরিমাণে লম্বা যে ঘাটটাকে আমার একদম তুলিয়ে দেখতে হচ্ছে। দুবাই ফ্রেমের সামনে দাঁড়িয়ে মনে হচ্ছে আর একটুখানি লম্বা হলে কিন্তু বেশ ভালো হতো। মনে হচ্ছে যেন লম্বা যদি আমি হতাম তাহলে কিন্তু এরকম ভাবে আমার দেখতে হতো না। দেখো দুবাই ফ্রেমের সামনে দাঁড়িয়ে কিন্তু আমি আর বরবসায় মিলে চলে গেলাম ফটো আর ভিডিও তোলার জন্য। এই জায়গাটায় কিন্তু আমরা 10 মিনিট সময় পেয়েছিলাম। 10 মিনিটের মধ্যেই কিন্তু সমস্তটা আমাকে ক্যাপচার করতে হতো, তার সাথে কিন্তু ফটো, ভিডিও, আবার রিল সমস্ত কিছুই আমাকে একটু একটু করে তুলতে হতো। দেখো আমি কিন্তু দুবাই ফ্রেমের সামনে কয়েকটা রিলও তুলে নিয়েছি, এগুলো দিয়েই কিন্তু তোমাদের সঙ্গে সমস্তটা শেয়ার করবো। বরমশাইকে দেখো আজকে যা আনন্দে রয়েছে না। আজকে কিন্তু দুবাইয়ের আমার ফার্স্ট ডেতে এই জিনিসগুলো ঘুরতে গেছিলাম, বেশ কিন্তু মজা হচ্ছিল। মাথায় কিন্তু অনেক কিছু ছিল যে এইটা করবো ওটা করবো, কিন্তু যখন আমাদের সময় হলো তখন কিন্তু সমস্ত কিছু গোলমাল হয়ে গেছিল। কি করবো না করবো কিছুই বুঝতে পারছিলাম না। ফাইনালি কিন্তু আমাদের সমস্ত এখানে কাজ মোটামুটি কমপ্লিট করে চলে যাচ্ছি গাড়িতে, কারণ এই জায়গাটায় 10 মিনিট সময় কিন্তু আমাদের কভার হয়ে গেছে। আর এইদিকে ড্রাইভার দাদাও আমাদেরকে বলেছিল টাইম মতো কিন্তু যেতে হবে, টাইমের গন্ডগোল যেন একদম না হয়, কারণ এই জায়গাটা কিন্তু সমস্ত কিছু টাইম মেনটেন করে চলতে হবে। তা নাহলে কিন্তু আমাদের এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে অনেকটাই সময় লাগবে, আর অনেকটাই কিন্তু আমাদের প্রবলেম হয়ে যাবে। দেখো আমি কিন্তু এখানটাতে চলে এসেছি, আর এখানে আসার পরে কিন্তু সবাই মিলে একসাথে গাড়িতে উঠে পড়লাম। যাওয়ার পথে কিন্তু আমাদের যে মিউজিয়ামটা হয় সেই দুবাইয়ের মিউজিয়ামটা কিন্তু চোখে পড়লো। আমরা কিন্তু এখানটাতেও আসবো ফটো ভিডিও তোলার জন্য, যেহেতু এটা সামনে আছে তাই জন্য কিন্তু আমরা চলে যাচ্ছি অন্য জায়গায়। আমরা কিন্তু আজকে মনোরেলে যাবো। এই দুবাই এসে মনোরেলে না চললে কিন্তু একদমই হয় না। মনোরেলে গেলে কিন্তু আমরা সমস্তটা মোটামুটি কভার করতে পারবো। ওখান থেকে কিন্তু একটা আইল্যান্ড দেখা যায়, যেটা কিন্তু ওই 3টে স্টেশনের মধ্যেই আমরা সমস্তটা দেখে নিতে পারবো। সবাই মিলে কিন্তু এখন মনোরেলে চড়তে যাবো। মনোরেলের বাইরের যে ভিউটা রয়েছে সেটা কিন্তু অসাধারণ ছিল। আমি কিন্তু এখানে বসেছিলাম, আর এই জায়গাটায় পুরো ঘাসে ভর্তি ছিল। এই ঘাসের এখানটায় বসে কিন্তু বেশ ভালো লাগছিল। এই ঘাসের মধ্যে কিন্তু ছোট ছোট ফুলও ফোটে, এটা কিন্তু ঠিক একটা ঘাসও না। এখানে কিন্তু সব জায়গাতে এই জিনিসগুলো রয়েছে, আর এগুলো কিন্তু নিয়মিত জলও দেওয়া হয়। এখানে কিন্তু সব থেকে বেশি ভালো লেগেছিল যে গাছগুলো রয়েছে সেই গাছের মধ্যে কিন্তু একবারে পাইপ সেট করা থাকে, আর সময় মতো কিন্তু জলও পড়ে। সবাই মিলে তো মনোরেলের ভেতরে আমরা ঢুকে পড়েছি। এবার কিন্তু আমরা লিফটে করে ওপরে উঠে গেছি। ওপরে ওঠার পরে কিন্তু ভিউটা দেখে জাস্ট অসাধারণ লাগলো, কারণ এখানে ভিউটা দেখে যেদিকে তাকাই সেদিকেই ভিউ। মনে হচ্ছিল অনেকগুলো রিল ভিডিও বানায়, যেহেতু একটা ড্রেস পরে গেছিলাম, একটা ড্রেসে কতগুলোই বা বানাবো, তার জন্য কিন্তু অনেকটা জায়গায় যেও ভালো লাগলো, কিন্তু কিছু করার নেই, সেগুলোতে কিন্তু আমি করতেও পারিনি। আগে থেকে যদি জানতাম তাহলে কিন্তু আমরা ড্রেসটা ক্যারি করতাম। প্রথম দিনকে কিন্তু বুঝতে পারিনি বলেই কোনো ড্রেস আমরা ক্যারি করিনি, কিন্তু এরপর থেকে যেখানে গেছিলাম সেখানে কিন্তু আমরা ড্রেস ক্যারি করেছিলাম। আমরা কিন্তু মেট্রো স্টেশনের ভেতরটায় ঢুকে গেছি, আর এখানে কিন্তু ম্যাপটাও তোমাদেরকে ভালো করে দেখিয়ে দিয়েছি। ম্যাপ অনুযায়ী কিন্তু আমরা ঘুরতে যাবো। মাত্র 3টে স্টেশনের মধ্যেই কিন্তু সমস্তটা কভার করবে। সব থেকে কিন্তু অবাক লেগেছিল এই কথাটা শুনে, এই ট্রেনটা যে চালাবে তার কোনো কিন্তু মালিক নেই, মানে ট্রেনটার কোনো মালিক না, ড্রাইভার নেই, কারণ ট্রেনটা কিন্তু একা একাই চলবে, আর সমস্তটা কিন্তু সিস্টেমের মধ্যে দিয়ে। এই প্রথমবার কোনো মেট্রোতে উঠছি, তা আবার কোনো ড্রাইভার ছাড়া। আমরাই কিন্তু ট্রেনটার একদম সামনে চলে গেছিলাম। ঢোকার পরে কিন্তু ফার্স্ট সিটে কিন্তু একটা ফরেনার আঙ্কেলের পাশে আমি বসেছিলাম। আঙ্কেলটা কিন্তু খুব ভালো ছিল। আমি যখন ভিডিও তুলছিলাম আঙ্কেলের কিন্তু কোনো প্রবলেমই ছিল না। তাছাড়াও কিন্তু আঙ্কেলটা নিজেই ভিডিও তুলছিল। দেখতে পাচ্ছ মনোরেলের সাইডের আইল্যান্ড গুলো কত সুন্দর। এটা কিন্তু একটা পাম আইল্যান্ডের ওপর দিয়ে যাচ্ছে। দেখো এখানে কিন্তু কত সুন্দর একটা জায়গা রয়েছে বলার মতো না। আমরা কিন্তু 3টে স্টেশন মাত্র কয়েক মিনিটের মধ্যেই কভার করে দিয়েছি। এখন কিন্তু টিকিটটা দেওয়ার পরে আমাদের আবার বাইরে বেরোতে হবে। মনোরেলটা ঘুরে কিন্তু মনে হচ্ছিল সারাক্ষণ শুধু ঘুরে যায়, কিন্তু কিছু করার নেই, আমাদের তো এখান থেকে বাইরে বেরোতে হবে। বাইরে আসার পরে কিন্তু এই গাড়িটা দেখে আমাদের বেশ ভালো লাগছিল। মনোরেল থেকে বাইরে বেরিয়ে সমস্তটা কিন্তু ঘুরে নিয়েছি। ওই জায়গাটা কিন্তু আমরা ঘোরার পরে আমরা চলে গেলাম গাড়ি করে জুমেরা বিচের ওখানটাতে। ওখানে গিয়ে কিন্তু বুঝতেও পারিনি যে জুমেরা বিচে এরকমটা হবে। যখন এই সমুদ্রের পাড়ে আমাদেরকে নিয়ে গেল তখন কিন্তু আগে থেকে আমার ধারণা ছিল না এরকম কিছু আমি দেখতে পারবো। আর ওইখানে কিন্তু যাওয়ার পরে সবাই আমাদের দিকে তাকিয়েছিল, কারণ চারিদিকে সবাই ভাবছিল এত বড় বড়
ড্রেস পরে কেনই বারে এসছে আর এদের মাথা পাতা খারাপ আছে নাকি। দেখো যখন আমি জুমেরা বিচের সামনে আসি এখানে দেখে তো আমার মাথা পুরো ঘুরে গেছিল। আর বর্মশাইয়ের কথা তো বাদই দাও, বর্মশাই তো আমাকে পুরো পাত্তাই দিচ্ছিল না। এখানে চারিদিকে যদি আমি চাইতামও তাহলেও কিন্তু আমি সমস্তটা কভার করতে পারতাম না। এত বড় একটা বিচ এটা, চারিদিকে কিন্তু সবাই ছোট ছোট বিকিনি পরে এখানটাতে বসে রয়েছিল আর আমি একটা যে বড় একটা জামা পরে ওখানটাতে ঘুরতে গেছিলাম। জুমেরা বিচে কিন্তু আমি পুরোটা কভার করতে পারবো না আজকে একদিনে, তোমাদেরকে কিন্তু নেক্সট বারে দেখাবো জুমেরা বিচে গিয়ে আমি কি করলাম। নতুন নতুন দুবাইয়ের ভিডিও দেখতে গেলে অবশ্যই কিন্তু আমার পেজটাকে ফলো করতে হবে আর এমন করে আমার পাশে থাকতে হবে। কেমন লাগলো ভিডিওটা জানো, লাইক কমেন্ট শেয়ার করো। বাই।